বাংলাদেশের রাজনীতিতে যেসব অল্প সংখ্যক ক্লিন ইমেজের নেতা রয়েছেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাদের মধ্যে অন্যতম। দেশের আমজনতার কাছে তিনি পীর সাহেব চরমনাই নামে অধিক জনপ্রিয়। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। একই সাথে তিনি একজন ধর্মীয় আলোচক। কথায় আছে, যে রাধে সে চুলো বাঁধে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও তেমনই একজন। একদিকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি ইসলামের আদর্শ বাস্তবায়নেও লাগাতার কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছেন। সেই সাথে বরিশালের চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেছেন মুফতি রেজাউল করিম চৌধুরী। জনপ্রিয় রাজনীতিবিদের জন্ম হয়েছিল 1971 সালের 1 ফেব্রুয়ারি বরিশালের চরমনাই ইউনিয়নে। তার দাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ ইসহাক ছিলেন একজন খ্যাতনামা ইসলামিক ব্যক্তিত্ব ও চরমনাইয়ের প্রথম পীর। অনেকে তাকে দাদা হুজুর বলেও সম্বোধন করেন। অন্যদিকে রেজাউল করিমের পিতা সৈয়দ ফজলুল করিমও ছিলেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম 1991 সালে চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিক মাদ্রাসার আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। একই সাথে তিনি কাউমি শাখার ক্লাসগুলোতেও অংশগ্রহণ করতেন। কামিল পাশের পর তিনি বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফিক ও হাদিস বিভাগ হতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়াতেও কিছুকাল অধ্যয়ন করেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিক্ষাজীবন শেষ করার পর চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিয়া শাখার শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনে পা বাড়ান তিনি। এরপর দীর্ঘদিন আলিয়া এবং কওমি শাখার সহকারী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি রাজনীতির মাঠেও দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছেন। মূলত ছাত্রজীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন চরমনাই পীর। ছাত্র অবস্থায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের রাজনীতি করতেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক হিসেবেও তাকে দেখা গিয়েছে। 2003 সালে নিজ এলাকা চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিপুল ভোটে নির্বাচিত হন মুফতি রেজাউল করিম। 2003 থেকে 2011 পর্যন্ত 2 মেয়াদে তিনি চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে 2006 সালের 25 নভেম্বর তার পিতা সৈয়দ ফজলুল করিম মারা গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়া আমির হিসেবে তাকে নির্বাচিত করা হয়। একই সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটির আমির হিসেবেও তিনি নির্বাচিত হন। ইসলামী আন্দোলনের সক্রিয়তার কারণে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় সরকারের আমলে তিনি ও তার ভাইদের জেলে যেতে হয়েছিল। তবে জেল জুলুমকে কখনোই তোয়াক্কা করেননি চরমনাই পীর। দেশের যে কোনো জাতীয় ইস্যুতে তিনি সর্বদা সরব থাকেন। দেশের সাধারণ মানুষের অধিকার অর্জনের প্রশ্নে তিনি কাউকে এক চুলো ছাড় দেন না। দেশ রক্ষায় 2009 সালে তিনি নিজের অনুসারীদের নিয়ে টিপাইমুখ বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন। তাছাড়া আওয়ামী লীগের শাসনামলে তিনি বহুবার শেখ হাসিনার সমালোচনা করেছেন। দেশের কল্যাণের পাশাপাশি ইসলামের সেবায়ও সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সদা সোচ্চার। দেশব্যাপী ইসলামের নৈতিক শিক্ষাসমূহ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি নিজের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মাহফিল ও কর্মসূচির আয়োজন করে থাকেন। তার কর্মসূচিগুলোতে দেওবন্দি ধারা লক্ষণীয়। চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আলোচনায় উঠে আসে ইসলামের দাওয়াত, আত্মশুদ্ধির উপায় ও পরকালের বিষয়বস্তুসমূহ। একই সাথে দেশ ও ইসলামের খেদমত করে বরিশাল থেকে উঠে আসা এই জনপ্রিয় রাজনীতিবিদ নিজের ক্লিন ইমেজ যুগ যুগ ধরে অক্ষুণ্ণ রেখেছেন। সাধারণ হয়েও যেন অসাধারণ এক চরিত্র হয়ে উঠেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।